কিন্তু ধন সম্পদ যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনে তার রিজিক আন্দাজ আল্লাহ দিয়া দেন, তার অনুপাত অনুযায়ী দিয়া দেন। বলে ধন সম্পদ কিভাবে হয়? কিতাবের মধ্যে লেখা দেখলাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন, মার পেটো থাকতে রিজিক আল্লাহ খার কতটুক কিন্তু আছে মুকদ্দর, তবে মার পেটো থাকতে আবার আল্লাহ খার কতটুক রিজিক কতটুকু আল্লাহ তারে দন বানাইব, দনি বানাইব, এটা মার পেটো থাকতে আল্লাহ নির্ধারিত করিলে। মায়ের পেটো থাকা অবস্থায় প্রত্যেক সন্তানের 4টা আজল লেখা হয়ে যায়। 1 নম্বর হইল গিয়ে হায়াত, তার হায়াত কতটুক থাকবো। 2 নম্বরে লেখা দেখলাম বলে মৃত্যু তার কিভাবে হইব দুনিয়ার জমিন। আর 3 নম্বর হইব রিজিক কতটুক। আর 4 নম্বরে সন্তানটা নেক সন্তান হইব, নিরাপদ সন্তান হইব। 4টা জিনিস ফরিস্তা লেখয়। এর লাগি আমাদের প্রত্যেক মা বোন যারা আছেন, যখন গর্ভধারণ করবা করার সঙ্গে সঙ্গে মা বোন হলে বেশি করিয়া দোয়া করতায়, আল্লাহ আমার পেটে যে সন্তান যেটা দান করছো আল্লাহ সন্তানটারে জমিন হায়াত বাড়াইয়া দিও। মা এই সময় দোয়া করতা, বাবায় দোয়া করতা। মা বাবার সন্তান পাওয়ার আগে যদি এইভাবে যদি দোয়া করেন, এই সন্তানের হায়াত আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। সন্তান জন্ম হওয়ার পরে খুব বেশি কয়েকদিন কান্দেন না? সন্তানে খুব বেশি কান্দে 2টা কারণে কান্দে। একটা থাকছে গিয়া সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যে সন্তানে দেখবা বেশি কান্দে, জানিয়া রাখবা এই সন্তানের হায়াত বাড়ে। এই হায়াত বাড়ে কি ওয়াজ আপনারা চাইবা পাইবা। উপমহাদেশের মধ্যে বিখ্যাত আল্লাহর এক ওয়ালি যার নাম সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, বলে সন্তানে যদি দেখো কান্দের তুমি তাই ডরাইও না, তুমি তাই বেশি করি আল্লাহর জিকির করিও। বলে ফুলতলি দলিল নি বলে না, তাই এক কিতাব থাকি দলিল দিছন। সন্তান কুল লইও আল্লাহর জিকির বেশ করিও। আর সন্তানে যদি কান্দে বেশিরভাগ ও আয়াতে করিমা তিলাওয়াত করিয়া বাম খানের মধ্যে ফু দিও। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। 7 বার পড়িয়া বাচ্চার বাম খানের মধ্যে ফু দিলে বাচ্চার খান্দন আস্তে আস্তে কমে যায়। ডরাইতা না, বাচ্চারা খান দিলে এগুর হায়াত বাড়ে। যে বাচ্চার জন্ম হওয়ার পরে বেম থাকে এগুলো বেশ দিন বাচ্চা না বাঁচিল বেমারি। এটা তো বিজ্ঞানে কইছে, ডাক্তারও কইছে বাচ্চারা খান দিলে হার্ট ক্লিয়ার হয়। জন্মর পরে কোনো সময় হার্ট একটু ব্লক মুখা থাকে, কোনো বাচ্চারার খান দিলে তার হার্টটা যত বেশি যায়, খান্দে যারা খায় শরীরে এই বাচ্চার হার্ট মজবুত হয়, হার্টটা ক্লিয়ার হয়, আপ ডাউন করে তার বাতাস যেটা। এর কারণে খান্দন বাচ্চারা। কিন্তু বাচ্চারা একটা কারণে খান্দে, বলে কোন কারণে? বাচ্চার জন্মগ্রহণ করার পরে নতুন দেশ নতুন দুনিয়াত আসার পরে বাচ্চা তখনও কখনো তার ভিতরে বুঝ আসে না যে খাইতো কিলা, খানিরও পুরাপুরি তার রুচি হয় না, ও বাচ্চা বেশি কান্দে। আর 2 নম্বরে খুব বেশি বাচ্চা কান্দে যদি কোনো বাচ্চার উপরে যদি নজর পড়ে যায়, নজরের আসর যদি পড়ে যায়। মানুষের একটা চক্কর মধ্যে নজর আছে, একটা হইল নেক নজর আর একটা হইল বদ নজর। বদ নজর পড়ে গেলে কোনো সময় বাচ্চার আর কোনো বেমার হয়ে যায়। এর কারণে বাচ্চার বিভিন্ন অসুবিধা যন্ত্রণা করে, তার বাসা নাই, জবান নাই, ও বাচ্চা খুব বেশি কান্দে। এর লাগে যদি কোনো বাচ্চা অধিক কান্দে, হাজি সাহেব হলে জ্বরের ঘরটা আনন্দ আইয়া খাওয়াও, গোসল করাও। আর আলিম সাহেব হাফিজ সাহেব যে কোনো একজন নিয়া নজরের তবিব করাও। আর বেশিরভাগ আল্লাহর জিকির করতা, আল্লাহর জিকিরে বাচ্চার আর খান্দন্ডে আল্লাহ নিবারণ করিলেন। সুবহানাল্লাহ। ওই লগিয়া মা বাবায় পেটে থাকা অবস্থায় প্রত্যেক সন্তানের লাগি প্রত্যেক মা বাবায় দোয়া করতে, আল্লাহ আমার বাচ্চার হায়াত বাড়াইয়া দিও। হইলা 2 নম্বরে থাকছে গিয়া মায়ের পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় দোয়া করতে, আল্লাহ আমার সন্তান দান করবায়, জমিন ছেলে হোক মেয়ে হোক, আমার সন্তানরে অ্যাক্সিডেন্ট অবস্থায় আল্লাহ মত করিও না। 3 নম্বর দোয়া করতে, আল্লাহ আমার সন্তানের রিজিক জমিনের মধ্যে বাড়াইয়া দিও। আর 4 নম্বরে কইতে, আল্লাহ সন্তানটা নেক সন্তান বানাইয়া দিও। এর লাগি মায়ের পেটে থাকা অবস্থায় যদি মায়ে বেশিরভাগ যদি দোয়া করেন, বাবায় যদি দোয়া করেন, মা বাবার দোয়ার বরকতে সন্তানর রিজিক আল্লাহ জমিনে বাড়াইয়া দিলেন।
লাগি মার পেটও থাকতে একটা তার রিজেক নির্ধারিত হয়ে যায়, রিজেক বাড়িয়ে দিন মা বাবার দোয়ার বরকতে। আর জমিনও আসার পরেও বাড়ে, কিলা বাড়ে আমি পরে আলোচনা করি। ওই বাচ্চারা খান দিলে সাহেব মনে করে দিতে একগুড়ে করে ও বাঘ আইছে শিয়াল আইছে খাই দিব, এটা কই না। বাচ্চারা যদি বেশি খান্দে ডট ডাকান হিয়াল কুকুর দিয়া আগে আগে দেখতাম ওটা সার্কেসও যাইতে আইতে সময় তা কিতার মুখ এখান আনতা দেখছো, কিতার মুখ এখান না নিবা ওদের দাঁতাল্লা বাঘর মুখ কিতার মুখ। ইটা আল্লাহ কেউ আসতে কেউ লইও না, দোয়া আল্লাহ ইটা আল্লাহ কেউ লইও না। বহুত বড় এক গঠন হয়েছে আজ তাকি প্রায় 12-14 বছর আগে, ওটা বারণী থেকে এক মানুষের লইয়া আইসে আইয়া যা কানো এক জায়গা যেমনে বাকি দুয়ারে দিয়ে উগি দিছে আর বেটিয়ে আসলো মাছ বানানি, বেটিয়ে দিছে দৌড়, দৌড়র লগে ই বেটিয়ে দিছে দৌড় আর লাগা যে বেটির খাওয়ার মুড়া কাটি গেছে। ডাক্তারও গেছে বাক্কা আগর ঘটনা কই। আর আগে বারণী মেলার যাইতা না নি আমরা মানুষ কিছু যাইতা, এখন দিনে দিনে কমের মাশাল্লাহ, এখন বেশ যাই না জানি ইটার যাইতা না, ফাতলা ফাতলে একগুড়ো যাই, তবে ইটাত আমরা যাইতাম না। ও বাঘর মুখ ওটা দিয়ে ডর দেখাই নানি ইলে হইব কোনো বাচ্চারে বেতালে যদি ডর দেখায় এমন ডর ঢুকবো, ডরের কারণে তার হার্টও মাইর পড়বো, ব্রেইন এফেক্ট করে দিব, ব্রেইন এফেক্ট এর লাগি বাঘে কুকুর আইছে শিয়াল আইছে বাঘ আইছে তা হইতা না মা বাবাই ডর দেখাইতা না, বুঝাইছো বড় বেমার হয়েছিল। ও একবার তোমার সামনে দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য বিশেষ করিয়া দেখো কা বাবা আল্লাহ জানাইছেন লা তুলহিকুম আমওয়ালুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে যেন সম্পদওয়ালা মালওয়ালা আল্লাহ বানায়, ইটা ইলাগে সবর মালিক ইলাগে আল্লাহ। আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক জাত যে আল্লাহর জাতে চাইলে আপনার সম্পদ ছিনাইয়া নিতে বেশ সময় লাগতো না, এমন জাত এমন স্রষ্টা আল্লাহ। মানুষ আজকে বাদশা কালকে হকির হইবে, এটা কিলা সম্ভব? 40 কিয়ার জায়গা আছে হইতে পারে না। কিছুদিন আগে শুনছেন এখনো বর্তমানে চলিতে আছে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলে। একটা অটাল বড় একটা বিল্ডিং আসলে একজন মালিকর, শুধু তান সম্পদ হইল সেই বিল্ডিং। এই বিল্ডিং তান বানাইতে গিয়া তান কয়েক মিলিয়ন টাকা খরচ করতে লাগছে। সেই বিল্ডিংটা বাড়া দিয়ে তান চলতে আসন, হঠাৎ দেখা যায় অন্য দেশে বম ব্লাস্ট করছে, বম আইয়া সেই বিল্ডিং এর মধ্যে পড়ছে, আস্তা বিল্ডিং ভাঙ্গিয়া ধ্বংস হয়ে গেছে গিয়া। সকালে আসলা কোটি কোটি মিলিয়ন টাকার বিল্ডিং ঘর মালিক, বিকাল বেলা সেই বন্দা একবারে ভিখারি হয়ে গেলা। ওই জন্য না আল্লাহ বারণ দেন সপ্তাহ। এর জন্য মাল সম্পত্তিতে আল্লাহ দান করছেন, সম্পদ পাওয়ার পরে আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করতা, সম্পদগুলো হালাল রাখার চেষ্টা করবা। সম্পদে যদি হারাম যদি মিশ্রিত করেন এগুলা আপনার ক্ষতি করবে একদিন না একদিন। হয়তো আপনার জিন্দগিত ক্ষতি করছে না, মোটামুটি ধরিয়া রাখি দিছন, আওলাদর জিন্দগি তার রইত না, এমনি সারা যাইব গিয়া। আমাদের দেশে কিছু কিছু জায়গাত একগুড়া মানুষের অভ্যাস ভিক্ষা করা হইতে অরিজিনাল যারা অসহায় মানুষ, যারা একবারে দুর্বল, এরা ভিক্ষা করার কোনো বাধা নাই, হাত নাই ভাও নাই, দুর্বল বা হাত পাও আছে কাজ কাম করতে পারেন না, ভিক্ষা করব চলতো তো মানুষ তারা সাহায্য করতাম। এক গুরু আসন দেখবা প্রেসক্রিপশন এখান লইছন, গাড়ি তুটিয়া বাজারও প্রেসক্রিপশন দেখাইতাম, ঔষধ করতাম না, ঔষধ করতাম কইয়া সেই প্রেসক্রিপশন নিয়ে দেখবাই আমাদের দেশে কিছু যুবক ভাই পাওয়া যায় খালি ঔষধ করতা, বাবার ঔষধ মায়ের ঔষধ, এইভাবে মিথ্যা কথা কইয়া জীবনে প্রেসক্রিপশন দেখাইয়া বিভিন্ন টাকা নিয়ে খাইতরা বাইর। কিন্তু শরীর বালা আছে এটা হাসলত বানাই লাইছন ভিক্ষা করার। যদি মানুষের কাছে হাত বাড়ানির যদি আদত করিলাও, সারা জীবন আল্লাহ মানুষের কাছে হাত বাড়াইয়া খাওয়াইবা। এর লাগে ফারতে মানুষের কাছে হাত বাড়ানির যাইতাম না। ইলা আসন না এক গুরো প্রেসক্রিপশন দেখাইয়া চলটা। আরেক গুরো বর্তমানে বাজারও কালেকশন করা আরম্ভ করছেন। এরা বাড়িতে যাই না, বাড়িতে গেলে কষ্ট, বাজারের এগুলো খুব আরাম হয়। বুরকা লাগাইছেন আমাদের কিছু সংখ্যক মহিলা হল,
যেটার থাকি আমাদের ইসলাম ধর্মের বড় শরমর। মহিলাসকল দোকানে দোকানে যাইতা 10 টাকা 20 টাকা 5 টাকা করে লইতরা। জোয়ান মহিলা দেখা যায় কাজ করার ক্ষমতা আছে, অনেক বাড়িন তো কাজ কাম আছে, মানুষের কাপড় দেখুয়া, দান গাঠিয়া দেখুয়া, বিভিন্ন ঘরের কাজ আছে, সাহায্য করবা, আপনারে অনেক মানুষে সাহায্য করব, বিভিন্ন খাওয়ার দ্রব্যগুলা দিব, সাহায্য করব। কিন্তু এটাও খাসলত বানাই দিছেন আমাদের কিছু সংখ্যক মহিলারা, এরাও মার্কেটের মধ্যে বাজারে গিয়ে ভিক্ষা করা আরম্ভ করে দিছেন। ঘটাই না এরারে ভাইলে কিছু বুঝাইবা, আমরা মেসা হলে তো ডাইরেক্ট মারতে পারতাম না, বাজারও মাতিলে কইবা ওই তো হুজুরে বেটিয়ে গুলো খালি ফটো দাও, সে ফটো তুললেও ছাড়ি দিন। হ্যাঁ কইবা ও মেসা ফটাইয়া হকে ও হকির বেটির ওগুলো নিতাম মনে হয়, বুঝাইছে? এর লাগে ইলে খাওয়া যায় না, ডর এখন এখন উবাইয়া জিলাপি খাওয়া যায় না, ওলা হাল দেখিছে কোনো সময় একটা বইবার বিলকুল জায়গারে জিলাপি এখন খাই নাই, ওই হি শেপ পাইব চাইব তুলিয়া ছাড়ি তো হুজুরে উবাইয়া জিলাপি খাইতে, বুঝাইছে? এর লাগে ইটা করা বালা নাই। তবে খইয়ার আরি ও ইটা মহিলা হল বাড়িয়ে করে যাইতা কাজ কাম করতা। রসুল্লাহর এক সাহাবি গরিব আসলা, বলে ইয়া রসুল্লাহ আমি ও পর্যায়ে গিয়া পৌঁছিছি, মনে হয় আমি মানুষের কাছে সাহায্য লাগবা, হাত বাড়াইতে লাগবে। আল্লাহর রসুলে সেই সাহাবিরে জানাই, ও সাহাবি শুনো, তোমার ঘরের মধ্যে কি আছে? সেই সাহাবি জানান, ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে কোনো কিচ্ছু আমার নাই। বলে একবারে নাই নি? বলে না। বলে কিতা আছে? বলে সামান্য ঘর বাসনপত্র আছে, মানে হান্ডি বাসন। কথা নসাইন আল্লাহ আনার পরে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওগুলারে কইলা, ওগুলা দর মারো, দাম মারো, হইল বিক্রি হইল। বিক্রি হওয়ার পরে সেই সাহাবীর হাতে টাকা তুলিয়া দিয়া কইলা, যাও জঙ্গলের মধ্যে যাও, গিয়া লাকড়ি কাটো, বাজার নিয়া বিক্রি করো, তবে এইভাবে কষ্ট করিয়া খাও, তবে পারতে কখনো তুমি দান মানুষের কাছে হাত বাড়ানি যাইও না। রাসূলুল্লাহ নিষেধ করছো, কইজন পারতে যাইও না রে বা হাত বাড়ানি, তবে তুমি খাস কাম করিয়া তুমি খাও। বুঝাইছেন নিমা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন জুমআ সম্পর্কে, দেখছেন জুম্মা একটা কোনোদিন মানুষে ইচ্ছাকৃত অবস্থায় যদি ছাড়ন, তার উপরে জরিমানা আছে। আর বেকলটে গাড়ি বেতালে গুমো বা বেমারে গেছে গিয়ে কোনো বাধা নাই। যদি কোনো মানুষ অধিকাংশ বেমার জুমআ যাইতে পারছেন না, ঘর বসিয়া বসিয়া তাই জোয়ার হরিলা কাম, গাড়ি ছুটছেন, ইকান ট্রেন বা ইকান প্রাইভেট গাড়ি না, বাস, জেনারেল বাস, রোটেশনের বাস, গাড়ি টুটি আনলে এখান যে সেখানে থামতো না, এই জুমার নমাজ পড়িতে দিত না, জুমা আপনার গেছে গিয়ে জোয়ার পড়িলেন। আর প্রাইভেট গাড়ি হইলে আপনি জুমা পড়িতা, ভালো হইলে আপনি জুমা পড়িতাম। কেউ যদি জুমা তা ছাড়ি দেন স্ব ইচ্ছায়, ইচ্ছাকৃত অবস্থায়, আন সমরতা আপনি জুন্দুবিন কাল, সমরতা ইবনে জুন্দুব যে সাহাবী তার নিজে কইত্রা বর্ণনা করডা কাল, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, মান তারাকাল জুমাআতা মিন গায়রি উযরিন ফালিয়ুসাদ্দাক বিদিনারিন, কেউ যদি ইচ্ছাকৃত অবস্থায় জুমার নামাজে তরক করল, সে 1 দিনার আল্লাহ রাস্তার মধ্যে সদকা করত। বুঝাইছেন? 1 দিনার সদকা করত। দিনার অনুযায়ী যত টাকা হইব, মনে করিল দুবাই সৌদিও তাদের 1 দিনার হিসাবে নানি, 1 দিনারে আমরা ইন্ডিয়াতে 122 টাকা হয় বা 22.5 টাকা হয়, ও পরিমাণ সদকা করত। ফালিয়ুসাদ্দাক বিদিনার ফালাম ইয়াজিদ ফানিসফি দিনারিন, কেউ যদি 1 দিনার যদি সদকা করতে পারে না, তাহলে সে অর্ধেক সদকা করিলা। কতটুক? অর্ধেক সদকা করিলা। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হইল গিয়া, ওরে আল্লাহর বান্দেগান, আমরা দেশ একটা টাইম ফিক্সড করিয়া তৈলিছন ফোনে, একটা সময় কুতবা গরমর দিন হজেলা, ঠান্ডার দিন ওলা নাই। কিন্তু নবীজি ঠান্ডার দিন তুড়া আকবর নমাজ পড়িতে, আর গরমর দিন তুড়া দেরিতে পড়িতে। আমরা টাইমও ডুলাডুল নাই, ইগু আর কিয়ামত পর্যন্ত ফিক্সড। বুঝাইছে? বাট্টি দিন কমিটিয়ে বুঝতা ইমাম সাহেব মাতিতা, আর ইমাম সাহেবর লাগি বুঝাপড়া করিয়া বাট্টি দিনও কুতবা আনতা হিসাবে 12টা সোয়া 12টায়, 12টা আজান সোয়া 12:30 কুতবা। কিবা তো অন্যান্য জায়গার দেখছি আপনার 12টা আজান সোয়া 12টা কুতবা। ও কারণ 11টায় ওয়াক্ত আমাই যায় জুয়ারর বাট্টি দিনও। তা আমরা ফিক্সড ফোনে একটা এগো ফিক্সড
ইগুরু গরমও জেলা ঠান্ডাওয়ালা বাট্টি দিনও জেলা লম্বা দিনওয়ালা নবীজিয়ে দেখা পড়িছন গরমর দিনও বাট্টি করছেন টাইম আগুয়ান পড়িছেন আর লম্বা গরমর ঠান্ডার দিন আর গরমর দিন লম্বা পড়িছেন আর হানাসিন কাল কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইশতাদ্দাল বারদু খুব বেশি যখন ঠান্ডা পড়ত বাক্কারা বিসসালাতি আর নমাজরে কিতা করতা ঠান্ডার দিন আগুয়াই লাইতা নমাজ ওয়া ইজা ইশতাদ্দাল হাররু যখন গরমর দিন আই যাইতো আবরাদা বিসসালাতি ইয়ানিল জুমআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গরমর দিনের নমাজ একটু আলাইয়া বেইল আলাইয়া পড়িতা জুমার নমাজ আর শীতর দিনও নমাজ একটু আগুয়াইয়া পড়িতা এর লাগে আমরার মহল্লার ইমাম সাহেব মুরব্বী হলে বাট্টি দিন যখন হয়ে যায় 4:30টায় মাগরিব হয়ে যায় ফোনে একটার সময় দেখা যায় একটার সময় দেখা যায় আসর রক্ত লাগি যার গিয়া বলা নমাজ আগুয়াইতা নমাজ কিতা করতা আগুয়াইতা যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন عن سمرة ابن جندب قال قال رسول الله صلى الله عليه وسلم احذروا الذكرى وادنوا من الإيمان فإن الرجل لا يزال يتباعد حتى يؤخر في الجنة وإن دخلها ماتيو ناو او میرا تو ربش ماتيو سمرة ابن جندب رضي الله تعالى عنه কইতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা তুমি তান কি করম খুতবার সময় তুমি তান হাজির হও ইমামর তুমি তান দাঁড় লাগাও ইমামর তুমি তান কি করো তুমি তান দাঁড় লাগাও তুমি তান যত বেশি নমাজুর দাঁড় লইবাই ইমামর দাঁড় লাগিয়া খুতবা শুনবাই মনে করবাই তুমি তান জান্নাতর দাঁড় লইছো আর যত ইমাম তাকি সরিয়া দূরে থাকবাই জান্নাত তাকি সরবাই তুমি জাহান্নামর দ্বারে থাকবাই নবীজি উদাহরণ দিছ তুমি তান জুম্মার দিন মসজিদে যাও ইমামর দাঁড় লো খুতবা শুনো মানে যত বারো খালি আগ বাড়ো আগর সফে দি যাও খালি আগে দি যাও মানে মসজিদে ঢুকো আমরা এক গুরু আসন খালি খরে থাকতা বাদে আইতা খরে যাইতা আর সুন্দর জুতা পাইলে লইয়া যাইতা ইলা আসন না এক গুরু আয় আয় বাজার মসজিদও যাইও টাউনের মসজিদও বিভিন্ন বাইরা বড় বড় মহফিলে যাইও বাদে গুয়াইব দেওয়া লাস্ট আইয়া চোখ আঠাইয়া দেখব কোন জোড়া ভাই বুঝাইছিল ও যাইতে সময় অকল বারে আগে যাইতে সময় হে লইয়া যায় কি ও ইগইল জুতা চুর ইগইল কিতা জুতা চুর জুতা চুরি হইতো না আমার জীবনে 2 জোড়া জুতা চুরি হয়েছে একবার নীলাম বাজার বড় মসজিদ থেকে একবার করিমগঞ্জ বনমালী মসজিদ থেকে দুইও মসজিদ কই দিয়া 2 জোড়া হয়েছে আর হয়েছে না তো আমার এক বদল লোকে শিখাইছে জুতা চুরি হইব রব ইলা তো কেন জুতা আমার কিলা তুমি কেন হাইট করে থইলা হে আইয়া লাইনে ভাইলে লিয়া গেলে জুতা হনে এখান তৈয়ার হো হনে এখান তৈয় ও আসাও এখন আমি বুদ্ধি করি বুঝাইছি এখন জুতা আমি বড় বাজার মসজিদ কোনার নমাজ পড়তে হয় নিয়া বক্স তৈলা বানাইলে অন্য এখান খুললাম আর 1 মিটার বা 1.5 মিটার সরাইয়া আর এখান খুললাম বুঝাইছিল হনে এখান দোকানত তৈয়া যাই গিয়া সুর বাড়িয়া 2 এখান মিলাইতেও হরতো নাই কারণ হে তো চুরি দেওয়ারও সময় আছে নি মিলাইতো তার জুতা না দরা খাই দিব হে যেন তাও হয় ও ঢুকাইল আর গেল গিয়া বুঝাইছি ও এর লাগি বিশেষ করিয়া ও দোকানও তৈ দিও আর জুতা চুরি হইতো নাই আর হাসাও আইজ পর্যন্ত আর ফাটছে না আইজ পর্যন্ত আর বহুত ভালো এক বুদ্ধি বুঝাইছি না আমার এক মানুষ শিখাই ঝাল্লায় তার বালা হলো কিন্তু তোরা হেরান আর বাদে 2 এখান টুকাইয়া মিলাইতে লাগে ও বক্সওয়ালা বুধবাও যদি নিব কি বক্স থাকি ও বক্স থই দেয় ও বক্স আর নাই তো আর কই করি ইনু কিতা এখান দিন আমি দিল্লিত নিউ দিল্লি স্টেশনে একবার আজমির থাকি ঘুরিয়ে আসার সময় 2016 ইংরেজিত ও তার রাং বিছাইয়া স্টেশনের মধ্যে আরাম করি আর আমরা আরেক ভদ্র লোক স্ট্যান্ডার্ড বেটার সামনে জুতা তোয়া আখতাওয়ালা 10-11 বছর বাচ্চাকে জুতা এখান লইয়া দৌড় দিছি আমি কইরি এখান লইয়া দৌড় দিল বে আন্দাজ গিয়ে এখান দেখি তা করতো বেটা দেখছি বেটার জুতা গেছে কি বেটা তার গাড়িটা টাটাই গেছে কি দেখছে বাপ বাল না এখন জুতা লিয়ে দৌড় দিছি কি আর একবারে আমার ব্যাগ লিয়ে দিব দৌড় বেটা তার আটাইয়া গেছে কি আইন আর রইছে না তোরা পরে এটা কি হবু আর আস্তে আস্তে হ জুতা খান লইয়া দেখছি গেছে কি তোর আইয়া তারও জোর মিলিয়ে গেছে পরে শুনলাম
তারাওয়ালা দিল্লির বড় বড় স্টেশনে একটা জুতা চুরাছন মাঞ্চর বালা এখান লইয়া দৌড় দে তুমি তো এক জুতা লইয়া কোনো দিন যাইতে পারতাই নাই এখান দেখো যাইবা নি এখান খামো লাগবো ওখান দিল্লির টাউনকে কইবান দেখি ও ওখানোর তো চল মিলে দে মাঞ্চ হালার রেসিল খান থেকে আইসি কইবাই না লাগবো জুতা এখান গেলেও শেষ আর এখান ফালাইতে তো বেহামা ও তারা এখান বুঝে তো ফালাইয়া যাইবা আর ওইটা স্টেশনের একটা আসন দৌড়াইয়া আর এখান মিলাইল এখন তার জোড় মিলাইয়া বালা স্ট্যান্ডার্ড জুতা ও সেকেন্ড হ্যান্ড একটা দোকান আছে তাত নিয়ে বেশি লাইল 100 পাইলেও তো লাভ না নকছে 100 পাইলে লাভ আর বিনা শুনছি কারবার তো কোনো শুনছি নাই লোয়াও লাগলো না ফুসাও লাগলো না খালি তো খালি দৌড়ে গু দিল তো শেষ তার লাগে বিনা শুনছি তার লাগে জুতা একগুলো চুরি করেন খুব নিম্নস্তরের কাজ যে তাই ওয়াজত গিয়া বিভিন্ন বড় বাজারত গিয়া মেলাত গিয়া মাঞ্চর জুতা নেই চুরি করিয়া খুব নিম্নমানের কাজ একগুলো জুতা